আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত দাউদ আলাইহিসসালাম এর সময় এক বৃদ্ধা একদিন বাজার থেকে আটা নিয়ে ফিরছিলেন। হঠাৎ কোথা থেকে এক ঝড়ো বাতাস এসে তার আটাগুলো উড়িয়ে নিয়ে যায়। গরিব বৃদ্ধা উপায়ন্তর না পেয়ে আল্লাহর পয়গম্বর হজরত দাউদ আলাইহিসসালাম এর দরবারে গেলেন বাতাসের বিরুদ্ধে নালিশ করতে। বৃদ্ধা বুড়ির এমন নালিশ শুনে হজরত দাউদ আলাইহিসসালাম হেসে ফেলে বললেন, এ তোমার কেমন ফরিয়াদ? হাওয়া কি আমার তাবেদার যে তার থেকে তোমার আটা আদায় করে দিব? এই বলে রাজভাণ্ডার থেকে কিছু আটা তাকে দিয়ে বিদায় করলেন। পথে দাউদ আলাইহিসসালাম এর 7 বছরের পুত্র হজরত সুলাইমান আলাইহিসসালাম এর সাথে দেখা হলো বৃদ্ধার। হজরত সুলাইমান আলাইহিসসালাম বৃদ্ধাকে দেখে বললেন, ও বুড়িমা, তুমি কি নালিশ দিলে আর কি বিচার নিয়ে যাচ্ছ? বৃদ্ধা বুড়ি সবকিছু হজরত সুলাইমান আলাইহিসসালামকে বললেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম সবকিছু শুনে বললেন, এটা কোনো বিচার হলো? তুমি আবার রাজদরবারে ফিরে যাও আর বলো, আমি এই আটা নিব না, আমি বাতাসের কাছ থেকেই আটা নিব। বৃদ্ধা বুড়ি তাই করলো। এবার বৃদ্ধার কথা শুনে হজরত দাউদ আলাইহিসসালাম মনে করলো হয়তো বৃদ্ধা আরো কিছু আটার জন্য এমন বুদ্ধি আসছে, তাই এবার বৃদ্ধাকে 1 মণ আটা দিয়ে শান্ত করলেন। এবারও বুড়ি ফিরে যাওয়ার সময় হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, বুড়িমা, এবার কি বিচার পেলে? তখন বৃদ্ধা বুড়ি আবার তাকে সবকিছু বলল। এবার সুলাইমান আলাইহিসসালাম বললেন, বুড়িমা, এবার তো তুমি বড় অন্যায় করে ফেললে। তোমার তো 1 মণ আটা যায় নাই, তুমি অন্যের হক নিয়ে যাচ্ছ, পারবে ওপারে এর জবাব দিতে? বৃদ্ধা বুড়ি সুলাইমান আলাইহিসসালামের কথায় ঘাবড়ে গেলেন এবং আবারও হজরত দাউদ আলাইহিসসালামের দরবারে গিয়ে পূর্বের আর্জি পেশ করলেন। হজরত দাউদ আলাইহিসসালাম বুঝে ফেললেন যে বৃদ্ধা অন্য কারো বুদ্ধিতে এমন করছে। তিনি বৃদ্ধার কাছে সবকিছু জানতে চাইলেন। বৃদ্ধার কাছে সবকিছু শুনে তিনি পুত্র সুলাইমান আলাইহিসসালামকে ডেকে বললেন, কি ব্যাপার বাবা, তুমি এমন করছো কেন? তুমি আসলে কি চাও? সুলাইমান আলাইহিসসালাম বললেন, আব্বা হুজুর, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর কাছে আরজ করে হাওয়াকে হাজির করান এবং জিজ্ঞাসা করেন কেন তিনি এমন করলেন। হযরত দাউদ আলাইহিসসালাম তখন দুহাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন। সাথে সাথে বাতাস সামনে হাজির হলেন। বাদশাহ তখন বাতাসের কাছ থেকে কারণ জানতে চাইলেন। উত্তরে বাতাস বলতে শুরু করলো যে, হে আল্লাহর পয়গম্বর, আমি যা করেছি আল্লাহর হুকুমেই করেছি। মাঝ দরিয়ায় একটি জাহাজের তলা ফুটো হয়ে ডুবে যাচ্ছিল। জাহাজের মালিক তখন আল্লাহর কাছে আরজ করলো, যদি জাহাজ আল্লাহর কৃপায় রক্ষা পায় তবে জাহাজের সব মাল গরিব দুঃখীদের দান করবেন। আল্লাহ তার দোয়া কবুল করে আমাকে হুকুম করলেন বৃদ্ধার আটা দিয়ে জাহাজটি ঠিক করে দিতে। আমি তাই করেছি এবং জাহাজটিকে ঠিক করে দিয়েছি। বাদশাহ সব শুনে বৃদ্ধাকে জাহাজে তীরে ভিড়ানো পর্যন্ত অপেক্ষা করতে বললেন। কিছুদিন পর বাদশার কাছে খবর এলো জাহাজ তীরে ভিড়েছে। এখন জাহাজের মালিকের ইচ্ছে আল্লাহর পয়গম্বর বাদশাহ দাউদ আলাইহিসসালামকে দিয়েই মালামাল বিলিয়ে দিবেন। বাদশাহ আল্লাহর আদেশে অর্ধেক মালামাল গরিব মিসকিনদের এবং বাকি অর্ধেক মাল আটা হারানো সবরকারী সেই বৃদ্ধাকে দিলেন। বৃদ্ধার প্রতি আল্লাহর এই নেক নজর দেখে হযরত দাউদ আলাইহিসসালাম বৃদ্ধাকে বললেন, তুমি এমন কি ইবাদত করেছো যে আল্লাহ তোমাকে এমন ধন সম্পদের অধিকারী করলেন? বৃদ্ধা বলল, আমি এমন কিছুই করি নাই, তবে সেদিন যে আটা বাতাস উড়িয়ে নিয়েছিল সেটা একজন ক্ষুধার্ত মেহমানের জন্য ছিল। ওই দিন এক ক্ষুধার্ত মেহমান এসেছিল। ঘরে একটি মাত্র রুটি ছিল, সেটাই দিয়েছিলাম, তাতে ওই মেহমানের ক্ষুধা মেটে নাই। তখন সেই মেহমানের ক্ষুধা মেটানোর জন্যই বাজার থেকে আটা আনতে গিয়েছিলাম, কিন্তু বাতাস আটাগুলো উড়িয়ে নেওয়ার জন্য সেদিন ওই মেহমানের ক্ষুধা মেটাতে পারি নাই। এতে আমি খুব কষ্ট পেয়েছিলাম। হযরত দাউদ আলাইহিসসালাম তখন বললেন, হ্যাঁ, ক্ষুধার্ত ব্যক্তিকে আহার দেওয়া এবং তার ক্ষুধা পুরোপুরি মেটাতে না পেরে তোমার মনের অনুশোচনা দেখে আল্লাহ খুশি হয়ে তোমাকে এত ধন সম্পত্তি দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই আমরা যে কোনো বিপদে হতাশ না হয়ে আল্লাহর উপর ধৈর্য ধারণ করব, তাহলে তার ফল অবশ্যই মহান আল্লাহ তাআলা সুন্দর করে দেবেন।